সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে খাবো আমি দুপুরের খাবার। দুপুরের খাবার থাকছে মুগ ডালের সাথে লাউ, আর সাথে থাকছে স্পেশালি বথুয়া শাক। বথুয়া শাকের যে প্যাকিংটা সেটা একটা রকমের একটা প্যাকিং। এটার মধ্যে অনেক সুন্দর যত্ন সহকারে দেওয়া হয়েছে। আচ্ছা, শুরু করা যাক আজকে খাবার। বথুয়া শাকটা আমি এইভাবে যেভাবে আছে সেভাবে একটু ঢালি। হ্যাঁ, ওয়াও! আচ্ছা, যতটুকু ডালতে পারছি ততটুকু ঢালছি, বাকিটুকু আমাকে এভাবে বের করতে হবে। এখন কমেন্ট বের করতে হবে, কমেন্ট পড়তে হবে, তারপর আমরা খাওয়া দাওয়া শুরু করব। ওকে, ফার্স্ট কমেন্ট সমজিৎ। সমজিৎ আমাদের কমেন্ট করেছে, জানো দাদা আমার ভাগ্যে লেগ পিস পাওয়া যায় না, শেষ হয়ে যায়। আরে লেগ পিস শেষ হয়ে যায় মানে তোমার আম্মু লেগ পিসটা তোমাকে দেয় না? আমার দেওয়ার আগে শেষ হয়ে যায়, তাই তো? আচ্ছা, ওকে, মাঝে মাঝে এরকম করে নিও, আম্মুকে বলো যে আম্মু আজকে আমার ভাগে তুমি লেগ পিসটা রেখো, তাহলে হয়ে যাবে। তারপরে আমাদের কমেন্ট করেছে মর্তুজা ভাই, উনি লিখেছে যে গরম পড়ে গেল ভাই। হ্যাঁ, গরম সিজন চলে আসছে। আচ্ছা, তারপর আমাদের কমেন্ট করেছে শ্রীতমা রয় দিদি, উনি লিখেছে যে ভেরি নাইস মেনু। আচ্ছা, থ্যাংক ইউ দিদি। তারপর আমাদের কমেন্ট করেছে লাভলি, উনি লিখছে মাশাল্লাহ, মানে খাবারটা ভালো লাগছে ওনার। তারপর আমাদের কমেন্ট করেছে পিন্টু কুমার, উনি হিন্দিতে একটা লিখে লিখছে, সেটা হলো আমি ট্রান্সলেট করে দেখছি যে লেখাটা এরকম ছিল যে ভাই হিন্দিতে কথা বলুন, তাহলে সাবস্ক্রাইব আরও বেশি বাড়বে। ভালোবাসাটা কখনো বাংলা হিন্দি বুঝে না, তাই না? আচ্ছা, ওকে। তারপরে আমাদের কমেন্ট করেছে আয়েশা খান আপু, বলছে যে আপনার খাবারের স্টাইলটা সুন্দর। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ আপু। তারপরে আমাদের কমেন্ট করেছে সোনুদা। সোনুদা লিখছে সিম্পল বাট নাইস, থ্যাংক ইউ সোনুদা। তারপরে আমাদেরকে কমেন্ট করেছে শ্রীতমা রয় দিদি, আবারও ভেরি নাইস, থ্যাংক ইউ দিদি। আচ্ছা, এই ছিল কমেন্ট। এখন খাবার দাবার পালা। ও, স্মেল, স্মেলটা আসে এই ভতুয়া শাকের মধ্যে। আম্মু বিশেষ করে স্পেশালি দেয় লেবুর পাতা, এটা হলো স্পেশালিটি ওনার। আর সাথে আজকে আমি এমন একটা খাবার খাবো, সেই খাবারটা অনেক দিন যাবত আমি খাইতে চাইতেছি কিন্তু খাওয়া হচ্ছে না, সেটা হলো মুগ ডালের সাথে লাউ। বিষয়টা ইন্টারেস্টিং, মানে লাউয়ের সাথে ডাল, অসাধারণ, তাই না? লাউ যদিও অনেকটা অনেকটা স্বর্গীয় খাবার। মনে হচ্ছে যে এই বতুয়া শাক দিয়ে পুরো এক প্লেট ভাত আমি অনায়াসে খাইতে পারবো, কিন্তু সাথে ডাল আছে, ডালটা তো খাইতে হবে। ডাল না খেলে ডালের স্বাদ থেকে বঞ্চিত হবো। এই শাকের মানে এইরকম শাকের স্বাদটা, মানে এরকম স্মেল আমি আসলে আর কোথাও পাই নাই, কখনো খাই নাই। এটা অনেক মানে বেশি বেশি স্পেশালিটি এটা, এটার মধ্যে আছে। মানে ঘ্রাণ যেমন, স্বাদটা এরকম একদম মাক্খাম জব্বর। বেশ কিছুদিন যাবত তো আমি মোটামুটি অসুস্থ বলা যায়, ঠান্ডা কাশি জ্বর কিছু ছিল, এখন হালকা একটা কাশি আছে। মানে ভয় লাগে যে কখন কাশিটা আসে, কাশিটা আসে। মোটামুটি এখন অনেকটাই ভালো। আসলে সুস্থ অনেকটা দরকার, তাই না? আরে পরিবেশ, মানে এত সাথে শাক
আমি এক চিমটো হারাতে চাই না, সবগুলো খেতে চাই। বথুয়া শাকের গ্রাম অঞ্চলে এই এই বথুয়া শাকের যে মানে সংগ্রহ করার যে রূপটা, সেটা আসলে অসাধারণ। কেমন বিষয়টা বলি। গ্রাম অঞ্চলে গ্রাম্য বধূরা এটা বিভিন্নভাবে উঠায়। সেটা হলো, একটা হলো কেউ কুলা নিয়ে যায়, কেউ আবার বাটি নিয়ে যায়, কেউ আবার নিজের শাড়ির আঁচলে উঠে নিয়ে আসে। এটা আমার চোখে দেখা। আর বথুয়া শাকটা মূলত হয় গম ক্ষেত মধ্যে বেশি হয়। এটা গম খেতে এটা বেশি দেখা যায় বেশি। আপনার ভুট্টা চাষ করে যেখানে শেখানো হয়, সে মাটিতে হয়, মানে সে খেতে হয় আর কি। আমার তো খুবই পছন্দের শাক এটা। মানে আমার আমার কাছে পছন্দের শাক ছিল, এখন আরও বেশি পছন্দের এই কারণে আমার আম্মু এটার মধ্যে যে মানে ইউনিক একটা যে উপাদান দেয়, সেটা হলো ইউনিক উপাদান না, কিন্তু এটার জন্য উপাদান, এইটার জন্য ইউনিক। এটা হলো ওই জন্য লেবুর পাতা। এই জন্য কতগুলো লেবুর পাতা আমি এখানে দিয়েছি, লেবুর পাতাগুলো দিয়েছি, এই কারণে ঘ্রাণটা অস্থির হয়েছে। ডালটা একদম মুখে লাগার মতো। ডাউলের মধ্যে মানে আমি একটু মাংসের টান পাইতেছি, কারণ বুঝলাম না আমার কাছে। তবে এই যে হালকা একটা গরম পড়ছে, এই গরমের মধ্যে কিন্তু লাউ শাক মানে লাউটা খাওয়া কিন্তু খুব জরুরি। শীতের দিনের সবজি যদিও লাউ, কিন্তু গরমের দিনে লাউটা বেশি খাওয়া জরুরি। এই কারণে লাউয়ে প্রচুর পরিমাণে পানি ধরে রাখে, তারপর আপনার শরীর ঠান্ডা রাখে। আর এটা একটা স্বর্গীয় সবজি বলা যায়। আর আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রিয় খাবারের মধ্যে অন্যতম একটা খাবার লাউ ছিল। অনেক বড় নিয়ামতের সবজিটা। ও হ্যাঁ, ডালটা আর মানে ডালটা সাথে যে লাউটা, সেটা আমি দাম ভাগ করে নিই, আমি ভাগ করছি। আর সাথে ওই যে বথুয়া শাক দিচ্ছে, দেন না কীরকম করে একটু যত্ন সহকারে দিচ্ছে, অনেকটা ইউনিক স্টাইল। আমার আম্মু অনেক ইউনিক।
এসব খাবার খাইতে আপনি কখনো অস্থিরতা ফিল করবেন না। এটা খুবই কী বলবো, ঠান্ডা খাবার, মনকে ঠান্ডা রাখে। সেটা মাছ মাংস খাওয়ার পর আপনি একটু অস্থিরতা ফিল করতে পারেন, কিন্তু সবজি জাতীয় খাবারগুলো খাইলে আপনি যতক্ষণ খাবেন ততক্ষণ আপনার কোনো ধরনের খারাপ লাগা কিংবা অস্থিরতা লাগবে না। আসলে আমি তো মানে অনেক ইন্ডিয়ান অনেক আছে যারা হিন্দি মানে বলতেছেন, আমি তো আসলে হিন্দি পারি না, আমি আসলে বাংলায় পারি। এই বাংলা ছাড়া আমি আর কোনো ভাষা পারি না, সত্যি পারি না। তারপরে বাংলা ভাষা পরিপূর্ণভাবে পারি না আমি, ওরকম শুদ্ধ উচ্চারণ আমি হয়তো বা অনেক ভুল হতে পারে কথার মধ্যে, কিংবা উচ্চারণ ভুল হতে পারে, মানে বুঝতে পারেন তো, তো যতটুকু বলতে পারি, মানে যতটুকু বলি আমি ততটুকু তো বুঝতে পারেন, এটা মনে করি সবসময়। ওকে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যসম্মত খাবারগুলো খাবেন, পাশের মানুষকে ভালো রাখবেন, ভালোবাসবেন। আজকের মধ্যে এখানেই, টাটা, বাই বাই, অ্যান্ড টেক কেয়ার।